নিপু, জানাবেন যে বেলা গড়ানোর পর মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন? কোনো ধরনের ধীর গতি বা যানজটের চিত্র চোখে পড়েছে কিনা? শাফিন, আসলে না, সকাল থেকে এ পর্যন্ত আমরা চন্দ্রাতে যে অবস্থান করছি, এখন পর্যন্ত কিন্তু চন্দ্রাতে কোনো ধরনের ছোট জটলাও কিন্তু নেই। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আমরা যদি একটু দেখাতে চাই, দেখেন, যারা গাজীপুর হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবেন কিংবা নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যারা উত্তরবঙ্গে প্রবেশ করবেন, দুটি সড়ক কিন্তু একেবারে ফাঁকা। তবে চন্দ্রাতে যে সার্ভিস লেনটি রয়েছে, যেখান থেকে যাত্রীরা ওঠানামা করেন, সেই লেনে কিছু যানবাহন রয়েছে যাত্রীর অপেক্ষায়। আজকে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, অন্যান্য দিন যখন যাত্রী বসে থাকে কাঙ্ক্ষিত পরিবহনের জন্য, আজকে চন্দ্রাতে কিন্তু আমরা দেখছি পরিবহন বসে আছে যাত্রীর জন্য, তেমন যাত্রী কিন্তু নেই। এর ভিতরে কিন্তু কিছুক্ষণ আগ থেকেই এখানে কিন্তু বৃষ্টি হানা দিয়েছে, অর্থাৎ ঈদযাত্রায় কিন্তু বৃষ্টি হানা দিয়েছে। এর কারণে যারা বাড়ির পথ ধরেছেন তাদের কিন্তু ভোগান্তি কিছুটা বেড়েছে শুধু বৃষ্টির কারণে। তো সবকিছু মিলিয়ে আমরা এতটুকু বলতে পারি যে চন্দ্রার যে পয়েন্টটি রয়েছে এটি একেবারেই স্বস্তিতেই উত্তরবঙ্গের যাত্রীদের জন্য। নিপু, আমরা জানছিলাম চন্দ্রাংশের খবর। ধন্যবাদ আপনাকে।